এখন আমরা যাবো যে সাইট করতে পেহেলগামের সাইট সিং। ইনোভা একটা গাড়ি নিছি, 2700 টাকা হচ্ছে আরো ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি, ABC ট্র্যাক ইয়া বলে, এই তিনটা আমরা শেষ করে আসবো। 2700 টাকা। এখানে হচ্ছে ফিক্সড ভাড়া, ওইখানে আপনার একটা টোকেন দিয়ে দিবে, আইসা ভাড়া দিতে হবে। আর প্রতিটা স্পটে 1 ঘন্টা করে বেশি লেট করতে পারবে না, করলে তাহলে এই দিতে হবে, জরিমানা দিতে হবে। আরো ভ্যালি যাওয়ার জন্য এখানে 25 টাকা করে টিকিট রাখলো, সামনে রাস্তায় গাড়ি থেকে রেখে দিল, সামনে আবার কি ডাকবে কিনা। আরো ভ্যালিতে দেখি কি কি আছে। আরো ভ্যালি, এটা হচ্ছে আরো ভ্যালি যে সামনে। হ্যালো, এদিকে এই দিতে আর এদিক দিয়ে হচ্ছে এটা পড়ে যেতেছে, আর এদিক দিয়ে চুজ করতেছে। এদিকে হচ্ছে একটা ওই যে পিছনে একটা হোটেল, আর এইদিকে হচ্ছে ওই পিছনে গ্লেশিয়ার পাহাড়। এই যে পাহাড়, অনেক বাতাস বইতেছে, ঠান্ডা ঠান্ডাও লাগতেছে, অসাধারণ দৃশ্য। এর নাম হচ্ছে আরু ভ্যালি। আরু ভ্যালি শুধু এইটুকু না, এইদিকে যা দেখতেছেন এগুলো আরু ভ্যালি, পুরাটা আরু ভ্যালি। সময় নিয়ে ঘুরতে হবে আসলে, এগুলার জন্য আলাদা একটা দিন রাখতে হয়। আমরা একই দিনে ফালাই দিচ্ছি, এই জন্য আমাদের শরীরের উপরে একটু হয়তো প্রেশার পড়ে যাবে, হয়তো সব ঠিক মতো ঘুরতে পারবো না। কিন্তু আপনারা যখন আসবেন পেহেলগামে একদিন থাইকা ওই যদি পনি রাইড করেন, মানে ঘোড়া রাইড করেন, ঘোড়া রাইড কইরা এই দিকের বাকি সাইড সিনগুলো আলাদা আর একটা দিন রেখে দেবেন। আমাদের আরু ভ্যালি দেখা শেষ, ওই যে আরু ভ্যালি রেখে আসছি ওইখানে। এখন আমরা চলে যাব হচ্ছে বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারির উদ্দেশ্যে। আরু ভ্যালির গ্লেশিয়ারগুলো অনেক সুন্দর, দুই পাশে গ্লেশিয়ার, বরফের পাহাড়, অসাধারণ একটা ব্যাপার। এই বরফ গলেই এই পানিগুলো আসতেছে, এগুলো বরফেরই পানি। চলে আসছি চন্দনওয়ারিতে অস্থির রকমের বরফ। 1 ঘন্টার সময় দেয় আসলে, 1 ঘন্টায় ফিরতে হবে, 1 ঘন্টার কম সময়ে ফিরতে হবে। হালকা আমরা ম্যাগি খেয়ে নিব, আর পিছনে হচ্ছে এই যে গ্লেশিয়ার, আর এদিকে রাস্তা তৈরি হইতেছে এই পাহাড়ের উপর দিয়া, এই অমরনাথ যাত্রার জন্য এই পাহাড়ের উপর দিয়ে রাস্তা তৈরি হবে। এই যে কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে, বরফ দিয়ে যাইতেছি, শুধু বরফ আর বরফ। উপরে উঠে আপনাদের আরো দেখাই, পিছনে বরফ দেখেন, হাজার হাজার লোক, আরে বরফ পুরা। এটা হচ্ছে মেইন সবচেয়ে টপ মানে পাহাড়, এইটার উপরে সব বরফ, এইখান থেকে ঘোরায় সব পড়ছে। এগুলো কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে পড়ছে, এদিকে দেখতেছেন এইখান থেকে হয়তো বা ল্যান্ডস্লাইড হয়েছে। এই দেখেন এদিকে এই জায়গা থেকে হয়তো বা বরফগুলো টাঙ্গা এদিকে চলে আসছে, এটা কিন্তু মানে ভাঙ্গা আসছে, ল্যান্ডস্লাইড হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে, টুকরা হয়ে আসছে। মুভিতে অনেক দেখছি, কিন্তু বাস্তবে কোনো সময় দেখি নাই হইতে, কিন্তু হওয়ার পরে পরিস্থিতিটা দেখতে পারতেছি কেমন আর কীরকম ভয়ঙ্কর। আপনি চিন্তা করেন, এইরকম একটাই পুরো পাথরের মতো মনে করেন এটা, যদি আপনার গায়েটায় লাগে, আমি কয়েকটা মুভিতে দেখছি যে পরে, কিন্তু আমি মনে করছি যে বরফ পড়লে কি হয়, কিন্তু এগুলো আসলে পাথরের চেয়েও শক্তিশালী। সামনে যাই আরও দেখাই আপনাদের। কেউ একজন এটা বানায় রেখে গেছে, অনেক সুন্দর লাগতেছে। যদি সূর্যের ওই পারে বানাইলে আরো সুন্দর দেখা যেত। এখন আর কি আমি ক্যামেরায় আমার ভালো আসতেছে না, এই আর কি। উপরে উঠতেছি, অনেক দূর উপরে উঠে গেছি আমরা, উপরে অনেক দূর উপরে উঠে গেছি। আমরা 4 জন আছি, আমার এই ভাই তুষার, ছোট ভাই শিশির ভাই, এই যে মাহবুব। আমরা এই যে এখানে আসছি, সামনে আর কেউ নাই, ওইদিকে ওই দেখেন। চন্দনওয়ারি এই টপ থেকে বিদায় নিচ্ছি, এখন চলে যাব হচ্ছে বেতাব ভ্যালিতে। টাটা বাই বাই। ভ্যালি উপর থেকে দেখতে এমন লাগে আর কি, এই যে বেতাব ভ্যালি পুরা ভিউ।
পুরা ভিউ এটা। অনেক অর্গানাইজড। এখানে বেতাব ছবি হয়েছিল, মুভিটা হয়ে হওয়ার কারণে এটার নাম রাখছিল বেতাব ভ্যালি। চলে আসছি বেতাব ভ্যালি। এখানে টিকিট করতে হবে, টিকিট করে ঢুকতে হবে। বেতাব ভ্যালি গেট, এখানে টিকিট 100 টাকা করে হচ্ছে টিকিট। ঢোকার পরেই হাতের ডান পাশে হচ্ছে নদী। আমি জানি না, ওই যে সামনে দেখতেছেন বেড়া, এগুলোর সাথে ছবি তুললে ওদেরকে টাকা দিতে হয়। সামনে যাই, সামনে যাই আরো দেখাই। বেতাব ভ্যালি, এখানে বেতাব মুভিটা হয়েছিল, এরপরে এটার নাম দিয়ে দিছে বেতাব ভ্যালি। এটাই হচ্ছে এটার ইতিহাস আর কি। পাশের এই নদীটা অনেক সুন্দর। এখানে একটা এরকম ঘর টাইপের করা দেওয়া আছে, আর এই পাশটা হচ্ছে পাহাড়, সামনে হইলো গ্লেশিয়ার, ওই যে অনেক সুন্দর। এখান দিয়ে নদী বয়ে যাইতেছে। এই গাছগুলো বেতাব ভ্যালি আসলে অনেক সুন্দর এবং অনেক সময় কাটানোর মতো আর কি। অনেক বড়, প্রায় এই দেখেন এদিক দিয়ে ওই পাহাড় পর্যন্ত, এদিক দিয়ে আর পাশ দিয়ে যে একটা নদী গেছে, এর জন্য আরো সুন্দর লাগতেছে। এখানে চাইলে আপনি অনেক সময় কাটাইতে পারবেন, অনেক সময় কাটাইতে মানে ভালো ভালো লাগবে, খারাপ লাগবে না। আপনারা যদি এই আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি ট্যুর করেন, তাহলে আমার সাজেশন থাকবে আগে বেতাব ভ্যালি, চন্দনওয়ারি শেষ করে পরে আরু ভ্যালি যান। আরু ভ্যালিতে এই দুইটা থেকে তুলনামূলকভাবে একটু কম সুন্দর আর কি। সুন্দর আসলে এক একটা এক এক রকম, তো আসলে কম বেশি বলা উচিত না, তবে এখানে অনেক সময় কাটানোর মতো সময় আছে। এদিকে পুরাটা হাইটা বৈশা টুইসা থাকতে পারবেন, কিন্তু দেখা গেছে শেষ পর্যায়ে ড্রাইভারগুলো একটু বেশি প্রবলেম করে আর কি, যে হয়ে গেছে টাইম অনেক জায়গায় একটু বেশি দিচ্ছেন। আসলে আপনি কম দিচ্ছেন, আরও বেলিতে আমরা মাত্র আধা ঘন্টা সময় দিচ্ছি, বলতেছে সব টাইম খতম হয়ে গায়া, এই টাইপের বলতেছে। যাই হোক, এখন রওনা দিব, বেতাব ভ্যালি থেকে বিদায় নিতেছি। টাটা বাই বাই। এটাই ছিল সাইট সিইং পেহেলগামের। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।